This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আজ ক্রিকেটের নন্দনকাননে শুরু হচ্ছে আইপিএল আর সেই মেগা ইভেন্ট শুরুর আগেই শহরে টিকিটের কালোবাজারির পর্দা ফাঁস। আইপিএল এর টিকিট কালোবাজারির অভিযোগে কলকাতা পুলিশের জালে 2। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভনের সঙ্গে। সুশোভন, এবার কালোবাজারির তালিকায় আইপিএল এর টিকিট একেবারেই দেখো, সেখানে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধীরাজ মালি বলে এক ব্যক্তি, যিনি গিরিশ পার্কের বাসিন্দা, তিনি অভিযোগ করেছিলেন যে তিনি একেবারে সোশ্যাল মিডিয়া দেখতে পেয়েছিলেন যে টিকিট অ্যাভেলেবেল রয়েছে বা টিকিট পাওয়া যাবে। স্বাভাবিকভাবেই তিনি দুটো টিকিট সেখান থেকে চেয়েছিলেন এবং তার বিনিময়ে তিনি 20,000 টাকা দিয়েছিলেন। এক ব্যক্তি আসেন, তিনি খাম নিয়ে সেই টিকিট দিয়ে চলে যান। পরবর্তীকালে দেখেন যে সেটা আসলে 2,000 টাকা, অর্থাৎ 4,000 টাকার বিনিময়ে তার থেকে 20,000 টাকা নেওয়া হয়েছে। পরবর্তীকালে যখন সেই ব্যক্তিকে ফোন করা হয়, তিনি ফোন তোলেননি, গিরিশ পার্ক থানার দ্বারস্থ হন এবং অভিযোগ করার পরে পীযূষ মাহিন্দ্রা ও কমল হাসান এই দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যেই 21খানা টিকিট যেমন বাজেয়াপ্ত হয়েছে, মোবাইল ফোন সহ 20,600 টাকা উদ্ধার করেছে পুলিশ। দিশা, একেবারে ধন্যবাদ সুশোভন। এদিকে আজই আইপিএল এর বোধন, 10 বছর পর কলকাতায় উদ্বোধন। প্রথম ম্যাচেই কেকেআর এর সামনে বিরাটের আরসিবি। চোখ রাঙাচ্ছে আকাশ, রয়েছে বৃষ্টির পূর্বাভাস। 10 বছর পর কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। তবে এই আইপিএল এর প্রথম ম্যাচে ভিলেন হতে পারে বৃষ্টি। শনিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ম্যাচের 24 ঘন্টা আগে শুক্রবার প্রায় ঘন্টা দেড়েকের অনুশীলনের পরই মাঠ ছাড়তে বাধ্য হলেন বিরাট কোহলি, অজিঙ্কা রাহানেরা। মাঠ গ্রাউন্ড কাভারে ঢেকে দিলেন পিচ কিউরেটর। কলকাতার সমর্থকদের মধ্যে একটাই আশঙ্কা, বৃষ্টি যেন জল ঢেলে না দেয়। তবে উদ্বোধনী ম্যাচ ঘিরে সমস্ত রেসিপি তৈরি আছে, এমনকি ক্রিকেটের নন্দনকাননও তৈরি আছে এই হাই ভোল্টেজ ম্যাচকে সঠিকভাবে আয়োজন করতে। I think the management has managed to retain almost nine members of the previous squad, so it's a good thing, and hopefully we can hit the chord from the first match itself. To score 100 previous match, you have to start from zero. So similarly, yes, we have done. I did well in the last tournament, but still, IPL is a different ball game and it's a different beast. And I very well know what's coming my way. Guys that have performed at the top level, of course, that gives them a level of confidence, and you get that confidence from the evidence of you succeeding at the top level in the past. And there are a lot of our guys that have done that. তবে বৃষ্টি যদি কাটানো হয় তাহলে সমর্থকরা একটা হাড্ডাহাড্ডি ম্যাচ অবশ্যই উপহার পেতে পারেন। ক্যামেরায় সমরের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। ধর্মযুদ্ধের কোপে ক্রিকেট, কারণ রামনবমীতে আইপিএল এর ম্যাচ নিয়েই অনিশ্চয়তা। রামনবমী ও আইপিএল ম্যাচ একসঙ্গে দুটো বড় ইভেন্ট সামলানো কঠিন হতে পারে। মানুষকে নিরাপত্তা দিতে কলকাতা পুলিশ বদ্ধপরিকর। বিসিসিআই এর কাছে ম্যাচের বিকল্প দিনের প্রস্তাব দিয়েছে কলকাতা পুলিশ। ইডেন পরিদর্শনে এসে জানালেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। We have not received anything officially from the concerned authorities, but yes, because there is Ramnavami event is there, and then this has been there, so both events are together falling on same date. We have certain issues which we have already pointed it out, so we are waiting for the official version. We have already proposed that alternate days, any day other than 6th, we are ready. So let us see what is মানে আমাদের যে টুইট আছে ওই টুইটে একদম পরিষ্কার লেখা আছে that security of everybody has to be ensured, and there are two events falling on the same day, so we have to give priority to certain things, and the priority is the safety of the people. So we have our own constraints. আমরা যা ডিসিশন নেব সেটা পাবলিকের সিকিউরিটি মাথায় রেখেই আমরা ডিসাইড করব। এবার এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শুনবো কে কি বলছেন। ল অ্যান্ড অর্ডারটা সব থেকে ইম্পর্টেন্ট, আর এখন এরা যেভাবে উস্কানি দিচ্ছে, যেভাবে ল অ্যান্ড অর্ডার নষ্ট করার চেষ্টা করছে, কলকাতা পুলিশ তার নিজের ডিউটি করে। প্রথম কথা,
পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ নাই এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার মতো, কারণ রিক্রুটমেন্ট হয় না। যে পুলিশ প্রশাসনে তার কোমরের জোর নেই দুটো ইভেন্ট একসঙ্গে চালায়, তার জন্য পশ্চিমবাংলার মানুষ কেন বঞ্চিত হবে এই অকম্মা পুলিশ ফোর্সের জন্য? মমতা ব্যানার্জির না অ্যাডমিনিস্ট্রেশন জানেন, প্রশাসন চালাতে খালি নাটক করতে জানেন, রাজনীতি করতে জানেন। সমস্ত টিমের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে, কেকেআর কেন পিছিয়ে দাও? আমরা তো বলেছি না, ডেটটা পিছিয়ে দিন। একদিনে 2-3টে ম্যাচ হতে পারে, বিভিন্ন গ্রাউন্ডে হচ্ছে, এখানে কেন অসুবিধা হয়েছে? আপনার কোনো যোগ্যতা নেই কিছু করার, তাই বাংলার মানুষকে বঞ্চিত করছেন ক্রিকেট থেকে। এটা আমার কাছে খুব দৃষ্টিকটু লাগছে, কোনো মানেই হয় না। এটা একটা ক্ষমতার অপব্যবহার বলে আমি মনে করি। কারণ আইপিএলে যারা মাথায় বসে আছে তারা সমস্ত সরকারি দলের বড় বড় রথী মহারথীরা। তাই ক্রিকেট প্রেমী কলকাতাকে এবং বাংলাকে বঞ্চিত করে আসামে রামনবমীর নামে